আজকে আমরা রান্না করে বাঁধাকপির রাজত্ব। তো আমার এই সবজির জার্নিতে বাঁধাকপিটার কি বানাবো বলো তো? ভর্তা। ভর্তা বানানোর জন্য প্রথমে আমি একটা ছোট সাইজের বাঁধাকপিকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকেও একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। নমস্কার, আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজ একটা দারুণ রেসিপি নিয়ে। ভর্তার জন্য লাগছে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এরপরে আমি বাঁধাকপিটাকে ভালো করে ভাপিয়ে নেব। জানো তো, যাদের থাইরয়েডের মতো সমস্যা আছে তাদের ফুলকপি, বাঁধাকপি এগুলো একটু ভাপিয়ে জল ফেলে দিলে সেই সমস্যা হলেও খেলে কোনো অসুবিধা হয় না, এটা আমাকে ডাক্তার বলেছে। তারপরে আমি বাঁধাকপিটাকে এবার একদম মিহি করে পেস্ট করে নেবো। আর এদিকে আমি রসুন আর কাঁচা লঙ্কাকে ভালো করে ছেঁচে নিয়েছি। চলো এবার রান্নাটা করা যাক। কড়াইতে আমি নিয়েছি গরম সর্ষের তেল 2 টেবিল স্পুন, তার মধ্যে একটুখানি দিয়েছি কালো জিরে, ওই রসুন আর লঙ্কা ছেঁচাটা, আর দিয়েছি পেঁয়াজ, দিয়ে একটু নুন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে ওই বেটে রাখা বাঁধাকপি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। ভর্তায় কিন্তু বেশি উপাদান লাগে না, বরঞ্চ একটু সময় লাগে, যে সময়টা এই জলটা নিজের থেকে শুকিয়ে গিয়ে একদম তেল ছেড়ে দেবে। চলো আমার এই বাঁধাকপির ভর্তা প্রায় রেডি। এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগেনি। লাস্টে একটু টমেটো দিয়ে নাড়াচাড়া করতে করতে আমার বরের মোটামুটি কড়া থেকে তুলে হাফ খাওয়া হয়ে গেছে। তো লাস্ট অবধি দেখে তোমাদের হয়তো মনে হতে পারে যে এতটা বাঁধাকপি দিয়ে এইটুকুনি ভর্তা হলো, আসলে তা নয়, অনেকটাই হয়েছিল, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে বলে ছবি তুলতে পারিনি। আজ গেলাম, দেখা হবে অন্য কোনো ভিডিও। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।